হ্যালো, এই যে ম্যাডাম, এই কারণ কি ব্যাপার? কথা নাই বাচ্চা নাই, আমরা মাল লইছেন, মাল লইলে সরাসরি আড়া করছেন, কে দিব কেটা? আপনি মাছ চেনেন নাই? কেমন ছিলাম আপনি? আপনি কি এর আগে আমি দেখছি, আমার তো মনে পড়তেছে না। মাছ ধরবো বলতেছে আর রাতে ভালো করে টাকা। এই কথাটা উস্কিরে করেন, আপনি চিনি আমার দিব, আমি একজন ব্যবসায়িক, আপনি মাল নিচ্ছেন আমার কে দিবেন পাশে? না চিনলে অনেক কিছু হইবে, চিনলে কিছুই হইবে না। আমরা চিনতে হবে না, আজ চিনার দরকারও নাই। আপনি কে দিবেন, তারপর আপনি আনতে দেবেন। এর আগে আমি মাল দিতে পারবো না। মোটার চেষ্টা তা কার কাছে যাবো? একটা কল দিমু, হ্যাঁ তোর প্যান জামা খুললে হ্যাঁ। হেরবার দেখবি ওখানে ঝুলেন না। বাপ রে বাপ, তার মানে আপনি হেভি ক্ষমতাশীল। হাই আপনি ফোন দিবেন, তারপর উনি আসবে, আমার প্যান্ট শার্ট খুলে লাগবে, আর আমার না বাইন্দা দিবে, এই তো? হাই আপনি ডাকেন ওই হালার ভিতরে। আমার এলাকায় আমার হুমকি দিব, এরকম পোয়া এই এলাকায় পোয়া যায় না। আমি হচ্ছে মাস্তান পিড়িয়া মানুষ হইছি, মাস্তান পিড়িয়া মানুষ হইছি। মাল ধরবো তোর সাহস তো কম না, মন লাগে গলা বাজি করে কথা কস, গলা উঁচু করে মন লাগে কথা কস। এই কথা কি? কেন জিনিসপত্র নিচ্ছে আমারটা? এই বেটা চুপ কর। মোর জামাই এসে এসআই হারুনের বউ মুই। হ্যাঁ, হাই দুলাভাই কি আরেকটা বিয়ে করলো নাকি? চক্কি মাথারে পেয়েছে। হ্যাঁ মানে একটা কল দিব, ডাইরেক্ট থানায় যাবি। হ্যাঁ। থানায় যাইয়া গরম গরম বড় বড় রাজা আসে ডিম থেরাপি দেবে পিছন দা, সেই সময় বুঝবে না, সেই সময় তো আপা আপা করে কানবি। না, মানে আপনি জামাই কি ডিম থেরাপির পোস্টে কাজ করে? খালি ডিম থেরাপির কাজ করে না, বোম্বাই মরিচে দেওয়া হইন্দা। এখন আমি ব্যাপারটা আমার কাছে মানে আপনার চেহারা দিবে কি? আমার একটু খুলে করে কি একটা এই মালের চেহারা। আমার কানের নিচে দিমু টাহা চাচাবা, পুলিশ অফিসারের বদ দিতেছস টাহা, তোর কই যে কি চোখ আপলো না? হ্যাঁ তুই যে টাহাটা চাইতেছস। আচ্ছা, উনি পুলিশ অফিসারের বউ। উনি কেডা? মুই পুলিশ অফিসারের বউ। ও আরে কি করবো উনি নিকসকে আমি তো আপনার লোকের কথা কইতে নিজে ইয়া লাগেছে। ঘটনাটা হচ্ছে কি, যে আপনি পুলিশ অফিসারের বউ, আপনার হাজবেন্ড সরকারি কর্মকর্তা। সরকার কি ওরা লেখা দিছিল যে আমাদের আপনাদের যারা অফিসারের বউরা দোকানে যাবেন, মাল সদাই কিনবেন, টাকা দিবেন না, সরাসরি সরকারের নাম বিল্লা, সরকারের নাম বিচ্ছা আপনি এটি নিয়ে চলে যাবেন। না হ্যাঁ লিখে দেয় নাই, কিন্তু সরকারে তো এইটা ঘোষণা দিয়ে দিছে যে দোকান যদি চালাও তাহলে ট্যাক্স দিতে হইবে। তুমি কি ট্যাক্স দাও? দাও না। আমি জানি যে তুমি ট্যাক্স দাও না। এখন যদি মুই যাই সরকারের কাছে যাই কই যে তুমি ট্যাক্স দাও না, তাহলে তোমার অবস্থা কি হইবে তুমি বলতে পারতাছো? ম্যাডাম, আপনার হাজবেন্ডের নাম জানেন? কি বলছেন? পুলিশ অফিসার হারুন কিশোর মোর জামাই। এই কথাটা তো আপারে কইতে হয়, যাই তো। উনি পুলিশ অফিসার দেখা আপনার দোকান থেকে মাল নিয়ে যাবেন, টাকা দিবেন না, এটা কি কোনো রুলসের মধ্যে আছে? আপনি নিয়ম কানুন আর একবার তুই টাকার কথা ক, হ্যাঁ। খালি আরেকটা বার টাকার কথা ক, স্যান্ডেলটা উড়াইয়া এমন জাপা পিটান শুরু করমু, তুই কি আর তোর বাপে ওই পিটান থামাইতে পারবে না। তাহলে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ বাঁচাইছে, ইজ্জতটা বাঁচছে, নাহলে যে স্যান্ডেলের কথা কইছিল এই অঞ্চলে যে আমার ক্ষমতা, এটা পুতাই যেত। চলে আপা আপা কি হয়েছে? আরে দুলাভাই কি আরেকটা বিয়ে করছে নাকি? কি কইলি? আমি দোকান পাড়ে গেছিলাম, দেখলাম একটা মেয়ে দুলাভাইয়ের কথা বললে অনেক জিনিসপত্র নিতেছে, বলছে দুলাভাই নাকি ওই বিয়ে করছে। কি? আমার এত বড় ধোঁকা! ওর পুলিশের চাকরির গুষ্টি কইরা দিম আমি। ও পুলিশের চাকরি কইরা বড় বড় অনুমতি নেয়া দুই বিয়ে করছে। আমি ওই মন্নাথের দুই বড় মতন না যে বড় বউয়ে ছোট বউ মাইনা নিমু, বুঝছ নাই? আমি ওরে ওরে তাজা তাজা বায়া কামু, এত বড় সাহস রে! থামো, দুনো মিলে পেশাল করতেছো। এক কাজ করো, লেবু দিয়া বেলের শরবত বানাই দাও। কি খাবা? আরে ভালো করে লেবু দিয়া বেলের শরবত বানাই নিয়ে আসে এক গ্লাস। আবার কি? ওই তুই বেলের শরবত খাবি? ওই দ্বিতীয় বিয়ে করলি কে? এই তোমার কি মাথা ঠিক আছে? তোর মাথা ঠিক আছে? তুই কি পাইছিস নিজেরে? তোরে মই একবার বর্তমান রাখো হাইজদামি কথাবার্তা। আমি একা আসাই, তুমি আমার কলার ধরতেছো। তুমি একার গুষ্টি মারি হে আমার জামাই এক দ্বিতীয় বিয়ে করতে পার, আমার এক হয় একটাতে। তুমি কোন দেশে আছাই? হ্যাঁ কোন দেশে মাইনে লাগাইছো বড় বড় অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে? এই মিথ্যা বলবা না, আমার বোন সচক্ষে দেখছে তুমি দোকানে গিয়ে একটা মেয়ের সদাই কিনা দিছাও। বলের গান বন্ধ করো, আমার কথা শোনো। দেখছো স্বামী দ্বিতীয় বিয়ে করলে তার চেয়েও সম্পর্ক খারাপ হয়। আমার কথা নাকি কলের গান মনে হয়। আরে থামো,
কোন ছাগলে কইছে আমি বিয়ে করছি? আমি তোমার অনুমতি ছাড়া আরেকটা বিয়ে করুম নাকি? আমার বোনেরা ছাগল কইলা তুমি? এই তুমি কখন দেখছো আমি বিয়ে করছি? হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখলাম আপনার বউ দোকান থেকে সদাই কিনতেছে। আরে আমার বউটা আইলো কই থেকে? আমার বউ তো এইটা। আমার কই থেকে একটা বউ আইলো? হ্যাঁ বুঝি তো, এই জন্য তো রাতে হওয়ার সময় কও তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, জায়গা তুমি ডায়মন্ডের নাইট ক্রিম ব্যবহার করো। পুলিশের বউ কেমনে গাইছিলাম, ক্ষমতার যারা দ্বিতীয় বিয়ে করলো আমি খবরও পাইলাম না। তোমার একটা অভিশাপ দেয়, তুমি ওই দ্বিতীয় বন্ধুকে পাইছার তো কইরাই হেলাইছো। আজকাল বড় যদি রাইতে ঘুমাবা যাও তুমি পয়সা থাকবা না, পয়সা থাকবা না। এই শালি তুমি বলো তো, যে মেয়েটা দোকান থেকে সদাই বলছে আমার কথা কইয়া, এই মেয়েটা দেখতে কেমন চেহারা? মেয়েটা দেখতে শ্যামলা, লম্বা উঁচা, জিন্স শার্ট পরানো। তাই নাকি? ভালো করে খবর নিতে দিবে। এই শালি কোন এলাকা থাকে, কত বড় সাহস! আমারও স্বামী বানাই সদাই নিয়ে গেছে, তুমি দেখছো তো? হ্যাঁ আমি নিজের চোখে দেখলাম তো। এই থামো, এটা কালকে আমি বাইর করবো। কে মেয়েটা? তোমার সামনে ধরে নিয়ে আসবো। চলো চলো, চলো। চলো আপা। আরে আমার সারেন, তাড়াতাড়ি নেই। সারেন তো। আরে কি হয়েছে এরকম করতেছেন কেন? এখনো সময় আছে, ভালো ভালো কইতাছি, টাকা দিবি? কিসের টাকা দিব আপনার আমি? হ্যাঁ, মুই মনে হয় জানি না তুমি যে 5,000 টাকা দিয়ে ছাগল বেচছো, হেই খবর মোর কানে আইছে। এর লেগে কইতাছি ভালোই ভালোই ওই 5,000 টাকা মোরটা দিয়ে দাও। আমি ছাগল বাচ্চার টিয়া আপনার দিব কি লিগা? মাতারের ঘরের মাতারি দেখছো কি কইতাছে, মোরে দেবে কা? এ তুমি ওরে চেনো না? চেনো মুই কেডা? না আপনার চিনি না আমি। এর লেগে তাই কথা কও, যদি চেনতা তাইলে তোর এই কথা বলতে পারতা না। মুই হইলাম পুলিশ অফিসার হারুন কিষানদারের একমাত্র ওয়াইফ, অনলি ওয়ান ওয়াইফ। কি আপনি পুলিশ অফিসার হারুন কিষানদারের বউ? এই তো ভয় পাইছো না? হ্যাঁ পাইছো ভাই, এর লেগে ভয় দিতে চাইছিলাম না আগে, এর লেগে টাকাটা চাইছিলাম। যদি ভালোই ভালোই টাকাটা দিয়ে দিতা তাহলে তার এই ভয়টা পাইতা না, কলজাও ঢুকাই যেত না, কলজাটা সোয়াব থাকতো। আচ্ছা যাই হোক, আমি তো ওই টাকা দিতে পারবো না, ওই টাকাটা আমার অনেক দরকারি। দরকারি? ওইটা তো মারো দরকারি। এখন ডাইরেক্ট পুলিশে লইয়ে যাবো, পুলিশে নিয়ে যদি একটা মামলা ঠুকে দেয় তাহলে 5,000 টাকা, 5 লাখ টাকা দিলেও কি তুমি সাজে আইতে পারবা? আইতে পারবা না। এই লেগে কইছি মাত্র 5,000 টাকা, অনলি 5,000 টাকা দিলেই তোমার সব ঝামেলা ছুটকে যাইবে। ম্যাডাম ম্যাডাম শুনেন, আমরা গরিব মানুষ, আমাকে অনেক কষ্টের টাকা, এই টাকাটা অনেক দরকারি। আর তাছাড়া টাকাটা তো আমার কাছে না, টাকাটা আমার ছেলের কাছে। ও বুঝতেছি, টাকা তোমার পোলার দ্বারে। আচ্ছা ঠিক আছে, কান টানলে এই মাথা আইবে। হ্যাঁ। তোমারে শেষরাইতে ছাড়াই লয়ে যাবো, তাইলে তোমার পোলা ঠিকই টাকা লইয়া মায়ের ছাড়াইতে আইবে। আও হ্যাঁ। এরকম করেন না, ম্যাডাম। আপনি আমার মারে টাইনা নিয়ে কই যাইতেছেন? কেডা তোমার মা? এটাই আমার মা। ও এইবার সেই পোলা জন্ম দিছেন, ফ্যামিলি প্ল্যানে ভুল ছিল। আর ঘটনা আছে টাকা কি তোমার দ্বারে? কি এর টাকা? আর আপনার টাকার খবর আমরা কমুকে কবা না, তুমি কেডা জানো? সেটা আমি তোমার নাত দিতে জিগাইলো। আমার কেডা? বাবা, এই ম্যাডাম নাকি পুলিশ অফিসার হারুন কিষানদারের বউ। আপনি পুলিশ অফিসার হারুন কিষানদারের বউ? হ্যাঁ এর লেগেই কইছি ছাগল বাসা 5,000 টাকা তত্ত্বরি সেট করে বাড়ি করে দিয়ে দাও, চলে যায়। তা নাইলে মায়ের পোলারে দুজনেই থানায় লয়ে যাবো, থানায় নিয়ে যাইয়া বোম্বাই মরিচ থেরাপি দিম। তাই নাকি? হয় আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু এনে পুলিশ না আপনি আইলেন কে লেগা? আরে মোর জামাই মোর অত্যন্তই ভালোবাসে, এর লেগে কইছে যে শোনা তুমি যাও, তুমি যাইয়া ওই মহিলার কাছ থেকে ছাগল বাসা টাকাটা লইয়া হোক। ও তাই নাকি? হয় ওরে বাবা। বাবা দিয়ে দে, দিয়ে দে। দিতে কইছে দেন। আচ্ছা ঠিক আছে মা, টাকা দিয়া দেই, কারণ টাকা গেলে টাকা পাবো, তোমার মতো মা গেলে তো আর পাবো না। এই যে আমনের পোলা কত বুদ্ধিমান, কিন্তু এত বুদ্ধি আমনের নাই, আমনের হচ্ছেন মাথা ফুলা। এই 1,000 টাকা রেখে দেই। একটা কানের নিচে দিমু, তাহাতে সবটা। ম্যাডাম আমার বড় কিছু নাই, কটা বাজার করতে হইব, একটা বাচ্চা দিয়ে যান। এ মহিলা মিথ্যা কথা কসকা, তোর ঘরে না মুখলো আছে, দুগ্গা মুখলো দেখছিস, মুখলো দুইটা বেচছে বাবা। তাহাই করবা। যত ক্ষমতা পুলিশ অফিসার বউ কই, আমার কোনো দাম নাই, গরিবের কোনো দাম নাই। আচ্ছা ঠিক আছে গেলাম, মোর জামাইরে কো মানে আমনে গো কেসটা ক্লোজ করে দিতে। চলো মা, আমরা বাড়িতে যাই গা। চল। আপা সারা রাত কি এখানে বসে থাকবি? ল রুমে যায়। যাবো না। কিলো মুখটা হাঁড়ির মতো করে রাখছো,
ঘটনা কি? দ্বিতীয় বিয়ে করছো তাই? ওরে আল্লাহ, একই ডায়লগ আর কবর দিবা একটা ডায়লগ যে দ্বিতীয় বিয়ে করছে। আমি তো বললাম আমি বিয়ে করি নাই। করছো করছো করছো। ওরে খোদা রে, এ বলে কি করতাম, বিশ্বাসই করে না। ওরে খোদা রে, এই জামাই না কি করতাম স্বীকারই করে না। দেখো, তুমি বারবার আমাকে যন্ত্রণা দিতেছ। তুমি এগুলা করলে আমি ঘর দুয়ার ছেড়ে চলে যাবো কোথাও। দেখো, তুমি আমারে বারবার যন্ত্রণা দিতেছো, এগুলা করলে আমি এখন বাবার বাড়ি চলে যাবো। প্লিজ মাথাটা ঠান্ডা করো। তুমি কেন বুঝো না যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে না? এই দ্বিতীয় বিয়ে করলে আমি তোমার সাথে থাকি আসি, চলন বলন দেখলে তুমি কি বুঝতে পারতা না? তুমি প্লিজ ড্রামাটা বন্ধ করো। তোমার নাটক দেখতে দেখতে এই পর্যন্ত, এই জন্য তো সন্তান নেও না। আমি তো বুঝি কি এরে তুমি পুলিশের এসআই এর সন্তান নিবার চাও না। এই সন্তান কেমনে নিব? তুমি না বলছো তোমার সমস্যা আছে? চিকিৎসা না, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, দুবাই, আমেরিকা, কত জায়গায় চিকিৎসা হয়ে মানুষ সন্তান নিতেছে। কোনদিন তো কইলা না আমার বর্ডার একটু আমেরিকা নিয়ে চিকিৎসা করে নিয়ে আহি। একটা এসআই আমি আমেরিকা যাইতাম, তাই না? আরে ঠিক মতো আমার ইন্ডিয়া যাওয়ার টাকা নেই। আমি কি ঘুষ খাই? ঘুষ করে এসআই? আরে না, ঘুষখোর এসআই বাকে তুমি লুচ্চা এসআই দ্বিতীয় বিয়ে করছো। তোমার ডায়লগ শুনলে না মাথায় আগুন ধরে যায়। অবশ্যই, আমি যে ড্রামা, আমি ড্রামা করারই তো। আমার জামাই যদি ড্রামা লিখ, তারপর আমি করবার পারবো না কে? বিশ্বাস করো, তোমার কান্নাকাটি দেখা মেয়েটার আমি তন্ন তন্ন করে খুঁজছি। ওই শালির বেটির যদি আমি পাইতাম, পাড়াইয়া মাইরা ফলাইতাম। এত বড় মিথ্যাবাদী। হ্যাঁ, সে আমার স্বামী পরিচয় দিয়ে দোকানে কেনাকাটা করে। বিশ্বাস করো স্বামী, তোমার দ্বিতীয় বিয়ার কথা হই না, আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমার স্বামী কিনা দ্বিতীয় বিয়া করছে। সে বেলা পুরুষ, তোমার মুখ দেখতেও ঘৃণা লাগতেছে। বল, এখন এই বাড়ি থেকে চলে যাবো। এই পুরুষের সাথে এক ছাদের তলায় আর থাকা সম্ভব না আমার। কই যাইবা? বাপের বাড়ি যাবো, চল। থাক, যাইতে হইব না, তুমি থাকো। আমি যেহেতু খারাপ, আমি চলে যাই। যাও ময়রা আমারে বিধবা করো, তারপরে অন্য পুরুষের হাত ধরে যাবো গা, তারপরে দ্বিতীয় বিবাহ করা পুরুষের মুখ দেখবো না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম শামীম। ভালো? জি, ওই আমার দোকান হচ্ছে যে 3 রাস্তার মোড়ে, ওই মুদি দোকানটা। হ্যাঁ, চিনছি। স্যার আসছি হচ্ছে কি, আপনার ওয়াইফ কিছুদিন আগে আমাদের দোকান থেকে ওই আপনার কিছু মাল নিছে আর কি, প্রায় 750 টাকা। আপনার নামও কইছে। এখন আমি টাকা চাইলে ওই সময় আবার জারিটাই দিছে। তো স্যার ব্যাপারটা হচ্ছে যে এখন আপ তো আমার এই দোকানে কয়টি এলাম আসছি আপনার কাছে, যদি ওই টাকাটা আমরা কিছু দিতেন আর কি, তাহলে আমি হয়তো মানে একটু উপকৃত হইতাম। আপনার কিভাবে মনে হইলো যে মেয়েটা সদাই দিচ্ছে সে আমার ওয়াইফ? উনি নিজেই বলছে। নিজে বলছে? জি জি আমি এসআই জি হারুন, আমাকে সবাই এলাকা চিনে। জি স্যার। ওই মেয়েটা হয়তো চিনে। যে কোনো মেয়ে যাই বলবে এসআই হারুনের বউ, আপনি সদাই দিয়ে দিবেন? স্যার যে কেউ আসলে তো একজন তো আইছে, এরপরে যদি কেউ আসতো তাহলে তো আমি দূরে বসতাম, কিন্তু আসছে তো আপনার ওয়াইফই। আমার ওয়াইফ কোনো সময় বাড়ি থেকে যায় না, সে ঘরে থাকে। ওই মেয়েটা যে নিছে সে ফ্রড, আমার ওয়াইফ না। বলেন কি স্যার? হ্যাঁ। কিন্তু উনি যেভাবে যে স্টাইলে কথা বলছে, ওনার জিন্সের প্যান্ট পরা, তার মধ্যে আবার জুতা টুতা, মানে অল ওভার দেখা গেছে যে উনি আপনার ওয়াইফের না। তারপর মনে হচ্ছে যে কিরকম আর কি। হইতে পারে কোনো নষ্ট মেয়ে। আপনার এই ঘটনার জন্য জানেন না আমি সংসারে কি অশান্তিতে আছি? স্যার সেটা তো আপনার ফ্যামিলি জানানোর মধ্যে করেছেন। অনেক ঝামেলাতে আছি। আমার ওয়াইফ রীতিমতো ভাত পানি সব ছেড়ে দিছে, আমি ঘর থেকে বাইরে গেছি। আপনি কেন হুট করে বললে আমি সদাগুলো দিয়ে দিবেন? আবার এটা একটা মেয়ে দেখছে, আমার শালি দেখছে, সাক্ষী দিল। বলেন কি স্যার? আপনি ঘর পর্যন্ত চলে গেছে? হ্যাঁ। তাহলে তো আপনি আছেন কেমন স্যার? আসি মানে বিপদে আছি। আপনি এক কাজ করেন, কি? মেয়েটার দেখেন খোঁজ খবর নিতে পারেন, যদি আমাকে একটু ধরাই দিতে পারেন, স্যার, দেখেন আমি কি করি। আজকে 1 সপ্তাহ ধরে দেখা স্যার দেখতেছি না। 1 2 নম্বর কথা হচ্ছে এইসব লোক আমরা কেমন করুন? আমরা তো মানে বাইর করতে যে তদন্ত যে বিষয়টা তো স্যার আমাকে মাথায় না। এটা হচ্ছে স্যার আপনাকে কাম না। ঠিক আছে, আপনি তো আর চেহারা তো চিনেন। হ্যাঁ, ও হ্যাঁ? চেহারার মতন বান্দরের মতন চেহারা। আচ্ছা দাঁড়ান, আমি হ্যালো হাসান, হ্যাঁ শোনো, ওই যে একটা মেয়ে, আপনার স্টোরের নাম কি? এই যে 3 রাস্তার মোড়ে শামীম স্টোর। 3 রাস্তার মোড়ে শামীম স্টোর। হ্যাঁ, ওখানে আমরা মাঝে মাঝে চা খাই না? সেখানে ওই দোকান থেকে একটা মেয়ে আইসা বলছে আমি নাকি তার স্বামী, সে অনেকগুলা সদাই নিয়ে গেছে। মেয়েটা ফ্রড, অনেক জায়গায় দুর্ঘটনা করতেছে, ছিনতাইকারী, নানান রকমের ব্যবসা করে। এখন মেয়েটাকে যে কোনো মুহূর্তে তোমাকে অ্যারেস্ট করতে হবে। তুমি তদন্ত করো। মানিজ্য তো আর থাকলে না, এই ঘটনা আমার ওয়াইফ পর্যন্ত জানা গেছে। হ্যাঁ দেখো। ওকে, ওয়ালাইকুম আসসালাম বলে দিছি। জি স্যার। এখন দেখা যাক মেয়েটা অ্যারেস্ট হয় কিনা। জি স্যার।
কারণ এই ধরনের মানুষ তো অনেক আছে, একটু আপনার মানে চোখ কান খোলা রাখলে সবকিছু ওকে গেছে। মানে আমি 650 গেল আর কি দলে মাথায় দিয়ে শেষ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি চাও? আসলে আমার মাই শখ করে একটা ছাগল পাইলে বড় করছিল, ভালো কথা, পরে এটা হাটে নিয়ে বেচছে 5,000 টাকা। তো আমি কি করব? আপনি কি করবেন মানে? আপনি তো ওই টাকাটা নিলেন। একটা মেয়ে আইসা, মানে ওই মেয়েটা আইসা আমার কইলো যে উনি নাকি আপনার বউ, আপনি নাকি ওই দোকান থেকে বলছেন যে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাইতি। আমার মায়ের অনেক কষ্ট করছে, অনেক কান্না করছে এই ছাগলটার টাকাটার জন্য। আমার বউ পরিচয় দিয়া তোমাদের থেকে 5,000 টাকা নিছে? হ, ও মাই গড, আবার মেয়েটা ওই ঘটনা ঘটাইলো, আমাকে শেষ করে দিচ্ছে মেয়েটা। আবার ওই মেয়েটা মানে স্যার কি কইতাছেন? আরে এটা আমার বোনা, সে এলাকাটা তছনছ করে দিতেছে, কারো টাকা, কারো এটা, কারো স্বর্ণ সব নিয়ে যাচ্ছে। দোকানদারের সদা নিয়ে গেছে, একটু আগে দোকানদারকে আমি খেতাইলাম, দোকানদার থেকে অনেকগুলো টাকা সদা নিছে আমার বউ কইয়া। কি কোন স্যার? ওই মেয়েটা আমার মারে অনেক জোরাজুরি করছে, টাকাটা নিবই। পরে যখন আমি চিনতে পারলাম আপনার নাম কইলো, তখন আমি টাকাটা সাথে সাথে দিয়ে দিছি। আমার মায়ের অনেক কান্না করছি, মনে করছিল একটা গরু কিনবো। ইস, কি যে করি, মেয়েটারে এখন পর্যন্ত আমি ধরতে পারলাম না। দুঃখিত, তারপর নাইলে আবার এই সময় ওয়েট। হ্যাঁ হাসান, হ্যাঁ বলো হাসান, একটা মেয়ে ধরা খাইছে, ওই মেয়েটা? হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি, রাখো। একটা মেয়ে ধরা খাইছে, দেখেন এই মেয়েটা টাকা নিছে কিনা। চলেন আমি দেখি শুনুন। এলাকায় 2 নম্বরের ব্যবসা শুরু করছো না? স্যার যখন মুদ্রা করেন গুল্লি করেন না। কি স্যার? এই যে এই মেয়েটাই আমার মায়ের কাছ থেকে জোর করে আপনার নাম করে 5,000 টাকা নিছে। স্যার, এই মেয়েটা এই লোকটার থেকে আপনার নাম করে টাকা নেওয়ার সময় আমি হাতে নাতে ধরে ফেলি আর ওকে এখানে দাঁড় করে রাখি। তাই নাকি? তো গিন্নি কেমন আছেন? আপনি না আমার বউ, আমার ওয়াইফ, আমার ছোট গিন্নি, তাই না? তো কবে থেকে এই ধান্দা শুরু করছেন? কি স্যার মোটমাট 1 বছর হইবে আর কি। 1 বছর হইবে? হয় স্যার। বাড়ি কই? স্যার মুখ বাড়ি বরিশাল। বরিশাল। নাম কি? মোনাম উর্মি। মুন্নি, নাম তো খুব সুন্দর। উর্মি স্যার। উর্মি, কামটা করেন জঘন্য, নামটা তো খুব সুন্দর উর্মি। তো এই কাজে কেন নামছেন, ঘটনা কি? আর আমাকে স্বামী হিসাবে কেন বেছে নিলেন হঠাৎ করে? স্যার কি মোর মায়ের জন্মের অসুস্থ, হাসপাতাল ভর্তি, বুঝছেন? মোর মায়ের বাঁচাইতে হইলে মেলা টাকার ডেলি প্রয়োজন। এখন মুই চাকরি করতে চাইছিলাম, বিভিন্ন অফিসে গেছিলাম, কিন্তু মোরে কেউ চাকরি বাকরি দেয় নাই। সবাই খালি একটা খারাপ প্রস্তাব দিছে, কইছে যে মোর লাগে যদি বেচার করতে পারো তাহলে তোমার চাকরি দিতে পারি। এখন কি স্যার এই সমস্ত খারাপ কাম করে তার চাকরি করতে পারবো না। এই এর লিগে আর কি আপনার নাম বাঙ্গাইয়া বিভিন্ন মানুষের দায়িত্ব টাকা নেই, আর হয়েছে সদাই পাতি নেই। কদিন আগে আমার নাম বললে ওই যে স্বামী স্টোর থেকে অনেকগুলো সদাই নিয়েছেন বলে। হয় স্যার, কর্ম কি বাহি চাইছিলাম, বাহি দেয় নাই। পরে আপনার নাম কইয়া কিছু সদাই পাতি নিয়েছি। আপনার নাম কইলে সবাই মোরে ডরায় আর মোর ইজ্জতটাও রক্ষা হয়। স্যার মোরে মাফ করে দেন স্যার, মোরে থানায় নিয়েন না। মোরে যদি থানায় নেন তাহলে মোর মায়ের মুই বাঁচাইতে পারবো না। এখন কি মা সুস্থ হয়েছে? না স্যার, হাসপাতালে ভর্তি। ভর্তি? হয় স্যার। সিনেমার গল্প, কারণ আপনার এই কাহিনী অনেক ছবিতে আমি দেখছি। সত্য না মিথ্যা আল্লাহ মাহফুজ জানে, সত্য বলতেছেন তো? স্যার আমার বিশ্বাস না হইলে মোর লাগে আপনি হাসপাতাল লন, তাহলেই দেখতে পারবেন সবকিছু। ঠিক আছে, আজ থেকে আর এসব ধান্দা, এইসব নষ্টামি কাজ করবেন না, ঠিক আছে? আজ থেকে আপনার মার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দিব, আর আপনি আমার সাথে থাকবেন, আমাদের পুলিশের সোর্স হিসাবে কাজ করবেন, পারবেন? কি স্যার পারমু, অবশ্যই পারমু। এরকম একটা ভালো চাকরি তো বিশ্রাইতেছিলাম, কিন্তু কেউ দেয় নাই, মানুষের লেগে কোনো চাকরি বাকরি পাই নাই। ওকে ঠিক আছে, সবাইকে একটা সেলুট দেন। ওকে স্যার।